দেশের ক্রীড়াঙ্গনে ছেলেদের চেয়ে মেয়েরাই বিশ্বমঞ্চে দেখিয়েছেন বাজিমাত, এনেছেন ট্রফিও। নারী ফুটবল কিংবা ক্রিকেটের চিত্র ওই একই। ফুটবলে মেয়েরা এবার যাচ্ছে অস্ট্রেলিয়া, প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ খেলতে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলার কীর্তি আছে। 1980 সালে কুয়েতে খেলেছিল বাংলাদেশের পুরুষদের জাতীয় দল, আর এবার মেয়েরা খেলছে প্রথমবার। তাদের কাছে বাফুফের সিনিয়র সহসভাপতি করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইমরুল হাসানের চাওয়া চাপমুক্ত ভালো ফুটবল খেলাটাই যেন উপহার দেয়। ছেলেদের চেয়ে মেয়েরা ফুটবলে এগিয়ে যাচ্ছে, সফলও হচ্ছে। তবে সবার চেষ্টাকেই সম্মান জানান ইমরুল হাসান। মেয়েদের অর্জন ক্রিকেট কিংবা ফুটবল যেখানেই হোক তাদের অভিনন্দন সব সময়। ছেলে হোক কিংবা মেয়ে হোক, আসলে দেশের যে কোনো অর্জনে, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের যে কোনো অর্জনকে কিন্তু আমাদের মনে একটা শান্তির প্রলেপ এঁকে দেয়। আমি মেয়েদের ফুটবল বা ক্রিকেট যেটাই বলেন, তুলনামূলক ওরাই সাফল্য বেশি এনে দিয়েছে। এই জন্য আমি মেয়েদেরকে অভিনন্দন জানাতে চাই। এবং আপনারা জানেন যে সামনে আমাদের মেয়েদের অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপের খেলা আছে, এর জন্য শুভকামনা থাকলো। মেয়েদের ফুটবল এখন প্রায় 2 ভাগ, অথচ সমান তালে এগোচ্ছে। 2 ভাগ এই অর্থে বলা, জাতীয় দল থেকে বাদ পড়া সাবিনা সুমাইয়ারাও দেশকে সম্মানিত করছে। সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাহলে কি মেয়েদের পাইপলাইন শক্তিশালী? এমন প্রশ্নে ইমরুল হাসান জানান, যেহেতু আপনারা জানেন যে আসলে অনেকদিন ধরে বাফুফ কিন্তু মেয়েদের ফুটবলের কাজ করছে, তো তারই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, তারই প্রতিফলনে মেয়েদের সাফল্যগুলো। এবং ফুটসালে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে জাতীয় থেকে বাদ পড়া কিছু খেলোয়াড় কিন্তু ফুটসালে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নিয়েও কিন্তু আমরা এই সাফ জিতে এসেছি। তো এটা কিন্তু আপনি যেটা বলেন যে ফুটবল বা মেয়েদের ফুটবলে খেলোয়াড় সংখ্যা বাড়ছে, এবং এর পিছনে অবশ্যই বাফুফের কিছুটা অবদান আছে। মেয়েরা প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এশিয়ান কাপে, যেখানে ভালো খেলতে পারলে মিলবে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার সুযোগ। তবে এসব ভাবছে না ইমরুল হাসান। মেয়েরা প্রথমবারের মতো যাচ্ছে, তারা ভালো খেলুক, এটাই প্রত্যাশা করেন তিনি। আসলে প্রত্যাশা, কোনো কিছু অংশগ্রহণ করলে প্রত্যাশা একটা থাকবে, কিন্তু প্রত্যাশার বেলুন চাপিয়ে দিয়ে মেয়েদেরকে আসলে তাদেরকে মানে অধিক প্রেশারে ফেলতে চাওয়াটা একটা বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু প্রথমবারের মতো মেয়েরা খেলার সুযোগ পেয়েছে, তারা ভালো খেলার পরবর্তী রেজাল্ট চাই আসুক না কেন, আমার মনে হয় যেন এবছর আসলে তাদের কাছে ভালো খেলাটুকু দেখতে পেলে, হারমুক্ত খেলা যেটাকে বলে, সেই খেলাটুকু উপহার দিতে পারলেই রেজাল্ট আপনিতে আসবে। দর্শক, মেয়েরা এবার অস্ট্রেলিয়াতে পারবে তো নিজেদের জাত চেনাতে? আর অস্ট্রেলিয়াতে থাকা বাংলাদেশি ভক্তরা কি মাঠে গিয়ে সাহস যোগাবেন ঋতুপর্ণা আফিদাদের? জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।